বাই বাই। ওকে বাই বাই। এখান থেকে যাওয়ার পথে হঠাৎ আমার একটা জিনিস মনে পড়লো। আমি আমার ফোন, একটা আলাদা ফোন আছিল, ওইটা আমি মনে হয় গাড়িতে ফালাই রাখছি, আর নাহলে কোথাও পড়ে গেছে। আমি কোথাও পাইতাছি না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার কাছে একটা এক্সট্রা ফোন ছিল, যেটা দিয়ে আমি ম্যাপ ট্যাপ দেখতেছিলাম। ওইটা এখন খেয়াল করে দেখি ওইটা আমার পকেটেও নাই, আমার ব্যাগেও নাই। ওটার মধ্যে আমার অনেক ব্যাকআপ আছে। আল্লাহ। নাস্তা করা শেষ, এখন দেখি গাড়ি ভাড়া করতে দেবো। এই তো একটা ট্যাক্সি ড্রাইভার পেয়ে গেছি। তাকে দেখতে একটু বাটপার লাগে, কিন্তু তার সাথে কথা বলে ভালোই লাগছে, তাই তাকে হায়ার করে নিলাম। মোটামুটি সারাদিনের জন্য আমি ট্যাক্সি ভাড়া করে নিলাম। সে আমাকে 2 থেকে 3টা টুরিস্ট স্পট বা প্লেস দেখাবে আর কি। তারপর আবার ব্যাগ এই জায়গায় নিয়ে আসবে, মানে আমি আবার চলে যাবো এই জন্য আর কি। মানে লাস্ট বোট 4:30টার মধ্যে পাওয়া যায় আর কি, এরপরে আর পাওয়া যায় না। তো 4:30টার মধ্যে সে আবার আমাকে ব্যাগ নিয়ে আসবো আর কি। আমার ড্রাইভিং অত ভালো না, আমার যদি ড্রাইভিংটা ভালো থাকতো তাহলে আমি হয়তো বা বাইক রেন্ট কইরা নিজেই চালায় যেতে পারতাম আর কি। আর আমি 3টা প্লেসই দেখবো, কারণ আদার্স প্লেসগুলো অনেক দূরে। তো কাছাকাছি যেগুলো আছে, আমি যেটা মানে স্পেশালি যেটা দেখতে আসছি কিলিংকিন বিচ, মানে এই বিচটা দেখেই আমি চলে যাবো আর কি। তো তারপরেও সে আমার অফার করছে আরো কয়েকটা বিচ দেখার জন্য। তো টোটাল আমার 5 লাখ সামথিং টাকা চাইছে, এই দেশের টাকা আর কি। বাংলাদেশে হিসাব করলে 4,000 সামথিং, 4,4200 এরকম সামথিং আর কি। ওকে, যাওয়া যাক। যেহেতু আমি একা, এই জন্য আমি গাড়ি নিয়ে নিছি, বাইক নিয়ে নেই। এই জায়গায় আবার গ্র্যাব কাজ করে না, মানে এই জায়গায় গ্র্যাব অ্যাপ বা যে কোনো ওই গাড়ি বুক করার অ্যাপ যেগুলা, ওগুলা কাজ করে না এই জায়গায়। আমি মনে হয় একটু বেশি প্রাইস দিয়া গাড়ি ভাড়া করে ফেলছি। আসলে আমার কাছে এখন সেফটি পাস, খরচ একটু বেশি হলে হোক, তাও সেফটি প্রথম। যেহেতু তাকে আমি অ্যাপে বুক করিনি, আর কোনো ডকুমেন্টস বা আইডেন্টিটি আমার কাছে নাই, তাই আমি তার একটা ছবি তুলি এবং তার গাড়ির নাম্বার প্লেটের একটা ছবি তুলি, আর এগুলো আমি আমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দেই এজ এ সেফটির জন্য, যাতে আমার যদি কোনো বিপদ হয় তাহলে তারা আমাকে খুব সহজেই খুঁজে বের করতে পারে। ড্রাইভার এক জায়গায় গাড়িটা থামালো, সে বলল তার নাকি পেট্রোল লাগবে। আচ্ছা, এটা কি পেট্রোল নাকি অন্য কিছু? তাদের পেট্রোলের কালার ব্লু কেন? আমাদের দেশের পেট্রোলের কালার তো রেড কালার হয়। তাদের পেট্রোল দেখে আমার মনে হইতাছে ক্ষেত খামারের পোকামাকড় মারার কীটনাশক ওষুধ। আর পেট্রোল পাম্পটা একটু খেয়াল করে দেখেন, মানে পেট্রোল পাম্পটা কিন্তু খুবই হাইফাই একটা পেট্রোল পাম্প। যাই হোক, মানে পেট্রোল পাম্পটা কিন্তু কিউট ছিল। আসলে এটা একটা দ্বীপ, তাই এখানে সবকিছু পাবো এটা আশা করা যায় না। যতই ভিতরের দিকে যাচ্ছি, পরিবেশটা আমার গ্রামের মতোই লাগতেছে, শুধু 2টা জিনিসই ডিফারেন্ট লাগতেছে। এক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আমি যতটাই ভিতরের দিকে যাচ্ছি এই পর্যন্ত আমি একবারও কোনো ময়লার স্তূপ দেখিনি, যেটা আমি আমার দেশে সব জায়গায় একটু পরপরই দেখতে থাকি। আর আরেকটা জিনিস হলো মানুষের আনাগোনাটা খুবই কম, মানে একদম নিরিবিলি, যেটা আমার কাছে একটু ভয়ও লাগে। এখানকার রাস্তা কিন্তু খুবই চিকন, দেখুন মনে হইতাছে গাড়ির সাথে আরেকটু হলে লাগা যেত। আর যেই পরিমাণ উঁচু নিচু রাস্তা, আমার কাছে এখন মনে হইতাছে আমি যদি বাইক বা স্কুটি ভাড়া করতাম তাহলে আমার বাইক বা স্কুটি রাস্তায় আর থাকতো না, পাহাড়ের নিচেই পড়ে থাকতাম। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ড্রাইভিং এর প্রতি আমার কতটা কনফিডেন্স। আসলে মূল কাহিনী কি, আমার বাইকের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, না হলে ভালো করে ড্রাইভিংটা শিখে রাখতাম। ভাইরে ভাই, এই রাস্তায় ঢোকার পর আমার মনে হইতাছে আমার ভিতরে সবকিছু মিক্স হয়ে যেতেছে। রাস্তার যে অবস্থা, মনে হইতাছে আজকে কোমরটা ভেঙেই ছাড়বো এই রাস্তা। যাক, দীর্ঘ যুদ্ধের পর আমরা আমাদের প্রথম স্পটে পৌঁছাতে পারলাম। Get down. You can go straight there and then right and then right later. Okay. And get Blabon and then go straight again. Okay. On beat away you. Yeah, give me your number. When I come, I will call you. 2 p.m. is taking. I will call you. 2 p.m. Okay. 30 minutes. Okay. We have only 30 minutes. Yeah, 2 p.m. Just going there 30 minutes again. Okay. And they stay there 40 minutes, maybe in the clinking. Glinkin. Okay. Acha. Okay. I will come back 30 or 40 minutes. Okay. Okay. আমারে মাত্র 30 মিনিট দিল, যে 30 মিনিট ব্রোকেন ব্রিজ দেখো, তারপরে চলে আইস। তা আমি বলছি 30 থেকে 40 মিনিট আমি সময় নিমু। আচ্ছা ঠিক আছে।
একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, কারণ আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মোটামুটি আধা ঘন্টা রাস্তা। এরপরে আবার মানে থার্ড ডেস্টিনেশন হইল গিয়া মোটামুটি 30-40 মিনিট সামথিং। তো ওই জায়গা থেকে আবার ব্যাক করতে হবে আমাদের একদম বোট পর্যন্ত। তো এই জন্য বলছি একটু তাড়াতাড়ি আইসো। লোকটা ভালো আছে। এই জায়গাটার নাম হলো অ্যাঞ্জেল বিলাবাও। এইখানটাতে অনেক ভিড় ছিল, কারণ এখানে সবাই ছবি তুলতেছিল। যদি মানুষ কম থাকতো তাহলে দূর থেকে আমি আমার ট্রাইপড দিয়ে ছবি তুলতে পারতাম, কিন্তু প্রচুর মানুষ, এটা সম্ভব না। কিন্তু হঠাৎ একটা মিরাকেল হয়ে যায়। আমার সামনে এই যে একটা চাইনিজ মেয়ে দেখতেছেন না, she just asked me for taking her picture. I told him if you do the same then I will do it. মূল কাহিনী হচ্ছে ও কিন্তু আমার মতো একাই ট্রাভেল করতেছে। তার আমি খুব ভালো ভালো পিকচার তুলে দিছি, কিন্তু সে তুলতে পারে নাই, কিন্তু সে চেষ্টা করছে অনেক। যখন আমি বুঝতে পারছি সে একা ট্রাভেল করতেছে, আমি যে এতক্ষণ ভয় পাইতেছিলাম না যে আমি একা একা ট্রাভেল করতেছি, না জানি আমার সাথে কি হয়ে যায়, আর ও মেয়ে মানুষ হইয়া পুরা নুসা পেনিতে ঘুরে ফেলতেছে, তাও আবার স্কুটি রেন্ট কইরা। এইটা শোনার পর আমার ভিতরের ভয় সব একদম চইলাই গেছে। যাই হোক, এবার আমরা ব্রোকেন ব্রিজ দেখবো। সমুদ্রের নীল পানি আর পাথর ভেঙে এমন এক কাঠামো তৈরি হয়েছে যেটা দেখতে একদম হুবহু একটা ব্রিজের মতো। আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখুন। স্থানীয় মানুষদের কাছে এই ব্রিজটি একটা মায়াবী রহস্য, আর পর্যটক বা ট্রাভেলারদের জন্য এই জায়গাটি অপূর্ব দর্শনীয় একটি স্থান। এই জায়গাটা অ্যাঞ্জেল বিলাবং এর পাশেই ছিল। অ্যাঞ্জেল বিলাবং থেকে মাত্র 2 মিনিটের একটা রাস্তা। জায়গাটা কিন্তু অসাধারণ। চাইনিজ মেয়েটা এখানেও আমাকে বলতেছিল আমাকে আরো কিছু পিকচার তুলে দেও এখানে। এইবার আমার ছবি তোলার পালা। যাই হোক, এবার এখান থেকে যাওয়া যায়, না হলে পরে আবার দেরি হয়ে যাবে। ভিডিও ওকে, বাই 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 বাই, ওকে বাই বাই। এখান থেকে যাওয়ার পথে হঠাৎ আমার একটা জিনিস মনে পড়লো। আমি আমার ফোন, একটা আলাদা ফোন আছিল, ওইটা আমি মনে হয় গাড়িতে ফালাই রাখছি, আর নাহলে কোথাও পড়ে গেছে। আমি কোথাও পাইতাছি না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার কাছে একটা এক্সট্রা ফোন ছিল যেটা দিয়ে আমি ম্যাপ ট্যাপ দেখতেছিলাম। ওইটা এখন খেয়াল করে দেখি ওইটা আমার পকেটেও নাই, আমার ব্যাগেও নাই। ওটার মধ্যে আমার অনেক ব্যাকআপ আছে। আল্লাহ, টাইম চলে যেতেছে, এই জন্য ড্রাইভার আমার ডাকতে আসছে যে ভাই আমাদের টাইম নেই বেশি, তাড়াতাড়ি যেতেই হবে। ওকে, আমার ফোনটা পাইলি খালি। আমি ড্রাইভারকেও জিজ্ঞেস করি তুমি কি কোনো ফোন দেখেছো গাড়ির পিছনে। সে বলছে সে নাকি খেয়াল করেনি। এখন দেখি গাড়ি পর্যন্ত যাই, যদি কপালে থাকে তাহলে পাবো। ও মা, এই ফোনটা হারাইলে কত যে বিপদে পড়তাম। ভাই রে ভাই, ও মাই গড। যাক, ফোনটা পাওয়ার পর এখন একটু শান্তি লাগতেছে। এখন একদম ভিতরে ঢুকে রাখছি যাতে না হারায়, আর ড্রাইভার একটু পাঠাইছি পানি আনার জন্য। পানি নিয়ে আসতেছে। আমাদের হাতে বেশি একটা টাইম নেই, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আরেকটা ছিল, কিন্তু এখন যেহেতু টাইম নাই তাই আমরা আমাদের মেইন ডেস্টিনেশন খ্যালেঙ্কিন বিচের দিকে যাচ্ছি। যেহেতু আমার পছন্দের জায়গায় যাচ্ছি তাই আমার পছন্দের ব্ল্যাক কালার টি শার্টটাও পরে নিলাম। ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই ফোনটা একটু চার্জে দিলাম। ফোনটা চার্জ হতে হতে আশা করি আমরা পৌঁছে যাব। যেই কথা সেই কাজ। মোটামুটি 1 ঘন্টা জার্নির পর আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারছি। এখন ঠিক দুপুর 2টা বাজে, হাতে পুরোপুরি 1 ঘন্টা সময় আছে। আস্তে আস্তে মানুষের আনাগোনাটা বাড়তেছে, মনে হইতেছে আর বেশি দূর না, আর একটু কাছে গেলেই দেখতে পারবো। যতটা কাছে যাচ্ছি আস্তে আস্তে আমার এক্সাইটমেন্ট আরো বাড়তেছে। সো ফাইনালি
উপরের সাইডটাতে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, তাই চিন্তা করলাম একটু নিচের দিকে যাই, দেখি কোনো খালি জায়গা পাই কিনা। জায়গাটা কিন্তু অসাধারণ, শুধু মানুষ একটু কম থাকলে ভাল লাগতো। আমি চাইলে এই সিঁড়ি দিয়ে একদম বিচের সাইড পর্যন্ত যেতে পারবো, কিন্তু আমি এটা করব না, কারণ যারা আমার নুংনুং ওয়াটারফলের ভিডিওটি দেখেছেন তারা খুব ভালোভাবেই দেখছেন আমার ওই সিঁড়িগুলো পার হতে কতটা কষ্ট হয়েছিল। আসলে আমার খুব ইচ্ছে হইতেছে নিচে নামা, আর আমি জানি আমি চাইলে এটা করতে পারবো, কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে সময়, কারণ আমার হাতে এত সময় নাই যে আমি নিচে নেমে আবার উপরে উঠবো। হয়তোবা নামার সময় খুব দ্রুত নামতে পারবো, কিন্তু উঠার সময় হয় কি একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয়, আর তখনই সময়টা বেশি লাগে। যেহেতু আমার ফিরতে হবে তাড়াতাড়ি, তাই এই রিস্কটা আর নিলাম না। যাক, আমি যে নিচে নামতে পারি না এটার জন্য আমার মনে কোনো কষ্ট নাই। আমি যে এই পর্যন্ত আইসা এটা আমার নিজের চোখে দেখতে পারতেছি, এইটাই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। নাহলে বোট পেতে কষ্ট হয়ে যাবো, এই জন্য আমার এখনই যাওয়া উচিত। খুব ভালো লাগছে। আমি যতবারই পিছন ফিরে তাকাই ততবারই মুগ্ধ হই। আসলেই কি পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। আমি সাধারণ একটা লাইফ লিড করতেছিলাম, না ছিল বেশি চাহিদা না ছিল কম চাহিদা, কিন্তু ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো আর নতুন নতুন কালচার দেখবো। কিন্তু কখনো ভাবিনি এত দ্রুত সময়ের মধ্যে আমি এতগুলো কান্ট্রি ঘুরতে পারবো। যাক, সবই হলো ইচ্ছা শক্তি আর আমার বাবা মার দোয়া। যারাই উপরে উঠতেছিল, মানে নিচ থেকে উপরে উঠতেছিল, সবাই কান্না করতেছিল মনে করেন পুরাপুরি। সবাই কইতাছে আমি জাস্ট ডাই, আই থিঙ্ক আই এম জাস্ট ডাই, এরকম করে বারবার বলতেছিল। Let's go. Let's go. I have the customer again from Gili to Harbor. Is okay for you? Two people. Yes, it's okay. Okay. Okay, okay. Thank you, right? সে কিছু কাস্টমার পাইছে, Thank you so much. সে কিছু কাস্টমার পাইছে, বলতেছে আমার রিকোয়েস্ট করতেছে আমি যদি কিছু কাস্টমার নেই, তোমার কোনো সমস্যা আছে? আমি তো রিজার্ভ দিচ্ছি, আমি চাই তার লাভ হোক, আমি তার ক্ষতি চাই না, তো এই জন্য বলছি ঠিক আছে নিয়ে নাও। Hey, brother, I'm sitting the front side, okay? Okay. Oh. সেও খুশি, আমিও খুশি। Okay, দাদা hello, my friend. Hello. How are you? Can we come with you? yeah. We'll go to the boat. Okay, no problem. This time the Let's harbor. go. You the company. Sam? No. I'm not buying the return ticket. I just go. No. I just go then buy. No problem. That's fine. You already pay For what? for the car? Yes. Oh, that's No, why I hate I it. came with this company. Oh. They take go and return. Okay. Because my tomorrow I will back to my country. Stay here. I have one more time, one more day. Oh, you have time. Yes. I don't have time. 5 p.m. I should be in the boat. Okay. I should go because I need to buy something for my mother, for my sister. Where are you from? From India? Bangladesh. Bangladesh. Yeah. Where are you from? Saudi Arabia. Saudi Arabia. Oh. My little brother work Saudi Arabia. Where in Saudi? Riyadh. It's Jeddah. I think Jeddah. Yeah. No, I live in Riyadh. Oh my God. তাদের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম তারা একটু বিপদে পড়া আরেকটা গাড়ি ভাড়া করছে। First turn on the AC. তারা নাকি একটা কোম্পানির সাথে আসছিল, ওই কোম্পানির সাথে তাদের ডিল ছিল এই নুসাপেনিদার যতগুলো স্পট আছে তারা ঘুরে ঘুরে দেখাবে এবং সব ঘোরাঘুরির পরে তাদেরকে আবার সহি সালামত ফিরিয়ে নিয়ে যাবে। এখন এখানে প্রবলেমটা হয়েছে কি, তাদের কোম্পানির লোকরা নাকি তাদের বারণ করছিল
It's my water. তোমরা ক্যালেঙ্কিন বিচ উপর থেকেই এনজয় করো, নিচে কিন্তু ভুলেও যাও না। তাদের বারণ করা সত্ত্বেও তারা নাকি নিচে চলে যায়। আর যেহেতু টাইম চলে যেতেছিল, পরবর্তীতে বোট পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে, তাই তাদের কোম্পানি তাদের রেখেই চলে যায়। আমি রিটার্ন টিকিট কিনে নাই, কারণ হলো গিয়া আমি যদি বেশি লেট হয়ে যেতে তাহলে হয়তো বা আমার থাকা লাগতে পারে, এই জন্য আমি রিটার্ন টিকিট কিনে নিই। কিন্তু আমার ড্রাইভার বললো যে আপনি চাইলে এই জায়গায় থাকতে পারতেন, ওই টিকিটটা মানে এক্সপায়ার হইতো না, 1 সপ্তাহ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারতেন রিটার্নের জন্য আর কি। তো এই জিনিসটা খুব ভালো। তো মানে আমার আগে জানতে পারলে তাহলে আগে কিনা রাখতাম, তাহলে টেনশন করতাম না। এখন গিয়ে টিকিট পাবো না পাবো এটা টেনশন। যাক, ড্রাইভার বলছে উনি ম্যানেজ করে দেবো, যেমনিও যদি ম্যানেজ করতে পারে তাহলে গেল, বাকি আল্লাহ ভরসা। কেন জানি একটু আফসোস হইতাছে যে এত তাড়াতাড়ি চলে যাব। যদি রিটার্ন টিকিট না পাই তাহলে আমি অনেক খুশি হব। I need to pay. Hold it. To pay 1, 2, 3, 4, 5. It's a lot of money. 1, 2, 3, 4, 5. Yes, thank you Okay? so much. Okay, thank you, brother. Okay, thank you. Yes, thank you. Let's go for the boat. Hello, brother. We can walk in there. Have the supermarket. You have the ATM there. Where? Walk in there. You can follow me. One people. আমি একটু আগে বললাম না যে আমি টিকিট না পেলে খুশি হব। আসলে কার না ভালো লাগে নতুন কিছু এক্সপ্লোর করতে। এইখানে থাকলে কত নতুন নতুন জিনিস আমি দেখতে পারবো, চিন্তা করেন একবার। আসলে আমি ফেরার জন্য আমি এতটা চাপ কেন নিতেছি জানেন? ওই যে বলছিলাম না যে আমার কিছু কেনাকাটা বাকি আছে, এই জন্য আমার ফেরাটা দরকার। আর এই কেনাকাটাটা আজকে রাত্রের মধ্যে আর কালকের মধ্যে আমার কমপ্লিট করতে হবে, কারণ এর পরের দিন সকাল 11টার দিকে আমার ফ্লাইট আছে, মানে বাংলাদেশে ফিরে যাব আর কি। একটা কাউন্টারে ঢুকলাম টিকেটের জন্য, কিন্তু টিকিটই পেলাম না। হায় হায়, সে যেভাবে দৌড় দিছে এখন তো আমার টেনশন হইতেছে আদৌ টিকিট পাবো কিনা। Thank you, brother. Take care. Bye-bye. যাক, মনে হয় পেয়ে গেছি। ড্রাইভার আমার সাথে না আসলে মনে হয় না আজকে টিকিট পাইতাম আমি। Yes, we're going now. Okay. Yep, see, how many pictures? Only one. Okay, one. This one. Your ticket. 200. Yes. Okay, you can buy now. Quick, the name good? Panida Express, yeah? Benita Express. Yes. Okay. You're going there. Okay, thank you. Okay, thank you. অনেক কষ্ট করে একটা টিকিট পাইলাম। Brother. টিকিট পাওয়াটা অনেক Hello. মুশকিল হয়েছে। ও বাই বাই। হ্যাঁ, পেনিদা। Penida. পেনিদা। ওকে ব্রাদার, হাই বাই। ওকে ব্রাদার, ব্রাদার। Bye-bye. লাভ ইউ ব্রাদার। দেখুন কি পরিমাণ মানুষ দাঁড়ায় আছে টিকিট নিয়া, কিন্তু আজকে আমার লাকটা অনেক ভালো। আমি শুধু এসে দাঁড়াইলাম আর সাথে সাথেই দেখি আমার বোর্ডের জন্য ডাকতেছে। যাক, যেই টিকিটটা পাইছে ওটার বোর্ড একদম শুরু, মানে এখনই শুরু মানে হইব। হ্যালো হ্যালো হ্যালো। মানে যে টিকিটটা পাইছি এটার বোর্ড মানে এখনই ছেড়ে দিব আর কি। অন্য টিকিট পাইলে হয়তো বসে থাকা লাগতো কিছুক্ষণ। যাক, এটাতে ভালোই হয়েছে, সবাই অপেক্ষা করতেছে গাড়ি ইয়ের জন্য, মানে বোর্ডের জন্য সবাই অপেক্ষা করতেছে বোর্ডের জন্য। আর আমি এই জায়গায় দাঁড়ায় গেছি আর সাথে সাথে টিকিট নিয়ে দাঁড়ায় গেছি। ড্রাইভারটা খুব ভালো ছিল, এই জন্য করতে পারছি। এই জায়গায় সব চাইনিজ, জাপানিজ, আমি একমাত্র বাঙালি। খালি কোনো মেয়ের সাথে সিট না হইলে এলো, নাহলে পুরো আনকমফোর্টেবল ভাবে যেতে হবো। মানে যেই কোনো জায়গায়, যেমন বাস হোক, ট্রেন হোক অথবা প্লেন হোক বা
বোর্ড হোক, যে কোনো জায়গা হোক, আমি আমার পাশে যদি মেয়ে বসে তাহলে আমি কমফোর্টেবলি মানে বসতেই পারবো না, মানে পুরো আনকমফোর্টেবল ভাবে থাকবো আর কি। এটা খুব অ্যানোয়িং। এই তো কোনো রকম ঝামেলা ছাড়াই আরামসে পৌঁছে গেলাম বালিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।